আপনি সুস্থ থাকতে চান, আপনি ভালো থাকতে চান, আপনি ভাতও খাবেন, সাথে সাথে সেটা মেডিকেশনও হয়ে যাবে। সেটা হচ্ছে সেই খাবার। আমরা সাধারণত যখন কোনো সিডস খাই তখন সেটার উপরের খোসাটা ফেলে দিই। যেমন ধরুন বাদাম, বাদাম খাওয়ার সময় বাদামের যে পেরিকার্প থাকে সেটা ফেলে দিয়ে বাদামের সিডসের উপর যে বাদামি অংশটা থাকে সেটাও ফেলে দিই, যে বাদামি অংশটা শরীরের জন্য সবচেয়ে উপকারী। শুধু তাই না, আমরা যখন চাল খাই তখন রিফাইন্ড করা চাল খাই। চালের উপরে যে একদম বাদামি অংশটা থাকে, যে বাদামি অংশটা মানুষের খাবার, যে বাদামি অংশটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী, সেই বাদামি অংশটা মানুষ না খেয়ে সেই বাদামি অংশটা আমরা খাইয়ে দিই কাদেরকে? আমাদের বিভিন্ন গবাদি পশুকে, বিশেষ করে গরু, ছাগল, এদেরকে এই যে চালের কুড়াটা আমরা খাইয়ে দিই। এই চালের কুড়াটাই হচ্ছে রাইস ব্রেন বা চালের পেরিকার্প, যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে দেহাভ্যন্তরে প্রবেশ করার সাথে সাথে আপনার এটা যে কাজটা করবে, আপনাকে ক্ষুধা কম লাগাবে, খাবারের পরিমাণ কম লাগবে এবং আপনার কোষ্ঠকাঠিন্য থাকলে কোষ্ঠকাঠিন্যের পরিমাণটা কমে যাবে, স্মুথলি আপনার ডেফিকেশন হবে। সুতরাং আপনি যখন ভাত খাবেন, ভাত শুধু একটা খাবার হিসাবে কেন খাবেন? যেটা আগের দিনে ছিল, ভাত একটা খাবার হিসাবে শুধু মানুষ খেত না, ভাতের সাথে ভাতের যে উপকরণগুলি ছিল প্রত্যেকটা উপকরণ থাকাতে ভাত যেমন খাবার ঠিক তেমন একটি পথ্য, ঠিক সাথে সাথে ভাত হয়ে উঠতো একটা ঔষধ। কিন্তু আজকাল আমরা কি করছি? চাল রিফাইন করে সেটাকে পয়জনে রূপান্তরিত করছি। পয়জনে রূপান্তরিত করার ফলে সেই যে চালটা খাওয়ার পরে আমাদের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকে, আমাদের ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, সো দ্যাট আমরা চালের যে অরিজিনাল পুষ্টিটা পাচ্ছি না। সেই অরিজিনাল পুষ্টি পেতে হলে, ভাত খেতে হলে ভাতটাকে আপনার কোন চাল দিয়ে খাবেন? এই যে দেখেন রাইস, যে রাইসটা আছে এখানে, এটা লাল রাইস, এটা হচ্ছে আমন, দেখেন কি চমৎকার। এটা হচ্ছে বিরই, যে বিরই নিয়ে বাংলাদেশে প্রচুর কথা প্রচলিত আছে। গ্রামেগঞ্জে আগে বিরইর চাল আমাদের মুরব্বীদের কাছে শুনেছি, খুব মজা করে খেয়েছেন, সেই হচ্ছে এই বিরই চাল। এই যে এটা হচ্ছে বাসমতি, দেখেন কি ব্রাউন, দেখছেন। তারপরে হচ্ছে যে গাঞ্জিয়া, একদম ব্ল্যাক, যেটার প্রত্যেকটার মধ্যে রাইস ব্রেন আছে এবং পেরিকার্পটা রক্ষিত অবস্থায় আছে। আপনারা এটা রান্না করে খেতে পারেন। এটা হচ্ছে ব্ল্যাক রাইস, চমৎকার একটা খাবার হবে এবং খাবার শুধু চমৎকার হবে না, আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হবে। এইখানে এটা আছে বিন্নি ধানের চাল, এটা হচ্ছে বাসমতি চাল, এটা হচ্ছে আমন চাল এবং এটা হচ্ছে বিরই চাল, সেই বিখ্যাত বিরই চাল। এই প্রত্যেকটা চালের যে ফাইবার, এটা হচ্ছে হাফ ফাইবার। আমরা আগেকার দিনে যখন ভাত খেতাম ঢেকি চাটা চাল থেকে, ওই চালের মধ্যে হাফ ফাইবারেই থাকতো, এর মধ্যে ফাইবারের পরিমাণটা একটু কম। এই চালের ভাত আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। যারা ফাইবার সমৃদ্ধ খাবার খেতে চাচ্ছেন তারা প্রথম যদি হাফ ফাইবার দিয়ে শুরু করেন, এই হাফ ফাইবার চাল দিয়ে শুরু করেন। এর মধ্যে বেশ কয়টা ভ্যারাইটি আপনাদেরকে বললাম, এখানে একটা গাঞ্জিয়া চালও আছে। এই ভ্যারাইটি থেকে যে ভ্যারাইটিটা আপনার পছন্দ হয় সেটা দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। যদি ফাইবার সমৃদ্ধ খাবার চান, একটু কম ফাইবার চান, স্টার্ট করলে দেখা যাবে আপনার যে স্বাস্থ্য উপকারিতা প্রত্যেকটাই আপনি পেয়ে যাবেন। দেখুন, আমি বারবার একটা কথা বলি, যে ফাইবারটা আমাদের রেইনবো ফুড আমাদের খাওয়া উচিত। কারণ হচ্ছে রেইনবো ফুডের মধ্যে মানব দেহের জন্য এবং মানব কল্যাণের জন্য নিহিত অনেক গুণাগুণ বিদ্যমান আছে। আমরা এই যে প্রকৃতি থেকে ন্যাচারালি আমরা যে জিনিসটা পাবো, কেন নিব না বলুন তো? আজকে এই যে চাল থেকে যে ফাইবারটা পাচ্ছি, এই ফাইবারটা আমরা কেন ফেলে দিচ্ছি বলুন তো? আমরা কেন ফেলে দিয়ে আমরা আমাদের জন্য আমাদের খাবার, সৃষ্টিকর্তা এটা আমাদের জন্য তৈরি করেছেন, সেই খাবারটা আমরা না খেয়ে আমরা অন্য পশুকে দিয়ে দিচ্ছি, বিভিন্ন পোলট্রি ফিডে আমরা এটা দিয়ে দিচ্ছি। কেন? আমরা এই খাবারটা আমরা খাবো, আমাদের খাবারটা আমরা খাবো। মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আপনার জন্য, আমার জন্য, মানুষের জন্য। কিন্তু আমরা কি করছি? আমরা প্রতিনিয়ত রিফাইন্ড চাউল খাচ্ছি। কেন রিফাইন্ড চাউল খাচ্ছি? দেখতে সুন্দর, ভাই, চকচক করলেই শোনা হয় না, এই কথাটা মনে রাখা উচিত। যেমন আমি যদি চালের ক্ষেত্রে বলি, আপনি বাজার থেকে একটা চাল আনলেন, আনে বাসায় রান্না করলেন, রান্না করার পর ভাতটা একদম ধবধবে সাদা হয়ে গেল। সেই চালের মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্সও প্রচুর, যেটা আপনার ডায়াবেটিসের জন্য ক্ষতি করবে। এছাড়া অন্যান্য খাদ্যমানের পরিমাণটাও কম থাকবে। কিন্তু হাফ ফাইবার বা ফুল ফাইবার যে খাবার, যে চাল, সেই চালের মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স কম এবং অন্যান্য খাদ্যমানও বেশি। গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকলে কি হবে? আপনার হজম হবে দেরিতে, চালের পরিমাণ কম লাগবে, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের কন্ট্রোল থাকবে। সব কিছু মিলিয়ে আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন। আপনি ভালো থাকতে চান, আপনি সুস্থ থাকতে চান, নিশ্চয়ই চান, আমিও চাই, সবাই চায়। তাহলে হাফ ফাইবারের যে চালগুলি আছে, এই চালগুলির ভাত রান্না করে খান, দেখবেন
আপনি অনেক সুস্থ থাকবেন, বিভিন্ন দিক থেকে সুস্থ থাকবেন। ধন্যবাদ, টেক কেয়ার।